হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ফাইন। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। মনে আছে লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? আমরা পড়েছিলাম ইট সো হ্যাপেন্ড বই থেকে এই টপিক, চিলড্রেন অ্যাট ওয়ার্ক। ওটাতে আমরা ফার্স্ট পার্টটা করেছিলাম। এখন এর ফার্স্ট পার্টের পরেরটা আমরা আজকে করব। চলো পড়ার আগে আমরা দেখে নেই আমরা কি কি ডিসকাস করেছিলাম, আর ডিসকাস করার আগে আমাদের আউটলাইন কি ছিল। দেখো, এই যে স্টোরি আছে চিলড্রেন অ্যাট ওয়ার্ক, যে রাইটার্সরা লিখেছেন, ইটস ফ্রম রিয়েল লাইফ সিচুয়েশান থেকে লিখেছে, ফ্রম দেয়ার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে লিখেছে। ওনারা দিস রাইটার্স দে ওয়ার্ক ফর দিস চিলড্রেন। কী ধরনের চিলড্রেনের সাথে ওরা কাজ করে? দোজ হু আর র্যাক পিকার্স। বা আমি এই স্টোরি শুরু করার আগেই তোমাদের সঙ্গে যখন ডিসকাস করেছিলাম এই স্টোরিকে নিয়ে, যে কী স্টোরি হতে পারে, আউটলাইনে বা বিফোর ইউ রিড যখন ডিসকাস করেছিলাম তখন বলেছিলাম না যে আমরা রাস্তাঘাটে দেখি অনেক ছেলেমেয়েরা, ছোটো ছোটো ছেলেমেয়েরা ওরা ভিক্ষে করে, বা রাস্তায় ডাস্টবিন, রাস্তার এই যে ওয়েস্ট ম্যাটেরিয়াল এগুলো পিক করে। এই ছেলেমেয়েরা কোত্থেকে আসে, কি ওদের ফ্যামিলি আছে কি না, ওরা কিভাবে সারভাইভ করে, ওদের লাইফ এই সিচুয়েশানে কীভাবে আসে, ব্যাকগ্রাউন্ড কি হয় জেনারেলি, এই স্টোরি চিলড্রেন অ্যাট ওয়ার্ক থেকে আমরা জানতে পারবো। প্রথম দিন আমরা ওটা ডিসকাস করেছিলাম। আমরা দেখেছিলাম এই স্টোরিতে একটা ক্যারেক্টার আছে ভেলু। ছেলের বয়স কত? 11 years old. His name is ভেলু। আর সঙ্গে এক মেয়ে ছিল। মেজরলি এই দুটো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি এখানে। একটা ক্যারেক্টার কি? ভেলু। হি ইজ 11 years old. ওকে, হি ইজ আ বয়। ও ছেলে। ওর দেখা হতো কার সঙ্গে? ওয়ান গার্ল। এখনও আমরা জানতে পারিনি মেয়ের নাম, কারণ আমাদের মেন ক্যারেক্টার হিরো এখানে আমরা ভেলুর ব্যাপারে দেখছি যে কীভাবে ভেলু নিজের গ্রাম থেকে এসে শহরে এসে কীভাবে ওই র্যাক পিকার্স যে ক্যাটাগরিতে ও ইনক্লুড হয়ে গেছিল। বাই দিস we can have that experience or knowledge or information that from where these kind of children come. মানে আমরা এই স্টোরি থেকে জানতে পারবো আমাদের ওই কিউরিওসিটি, ওই কোশ্চেনটা যে কোত্থেকে এই ছোটো ছোটো বাচ্চারা আসে, ওদের প্যারেন্টস কি থাকে না, বা ওদের কি কেউ নেই, ওরা কীভাবে র্যাক পিকার্স হয়ে যায়। সো ভেলু ফার্স্ট টাইম ও কোথায় ছিল? ফার্স্ট টাইম ভেলু ওয়াজ ইন হিজ ভিলেজ। ভেলুর বাড়ি কোথায় ছিল? গ্রামে। আর ও কেন শহরে চলে এসেছিল? আমরা ফার্স্ট পার্টে জেনেছিলাম যে ভেলুর বাবা হি ওয়াজ আ ড্রাঙ্কার, অ্যান্ড ভেলু আর ওর বোন যাই ইনকাম করতো ভেলুর বাবা ওটা ওদেরকে মারধর করে নিয়ে নিত। আর এটা যখন লাস্টে ভেলু সহ্য করতে পারেনি, ও চায়নি যে ও আবার আরেক রাত, মানে ওয়ান মোর নাইট হি উইল বিটেন বাই হিজ ফাদার, এটা ও আর নিতে পারছিল না এই টর্চারটা। তখনই ডিসাইড করেছিল ও বাড়ি ছেড়ে শহরে চলে যাবে। তখন ও বাড়ি ছেড়ে এই শহরে চলে এসেছিল। যখন রেলওয়ে স্টেশনে বসেছিল খুব স্যাড হয়ে যে এখন আমার কি হবে, এখন আর কি হবে, আমি কাউকে চিনিও না, আমি কি করব, অ্যান্ড খুব এক্সস্টেড ছিল, হাংরি ছিল, ওর খুব খিদে পেয়েছিল। তখনই ওর দেখা হয়েছিল দিস গার্ল, ওই এক মেয়ের সঙ্গে। ওই মেয়েটাও কি র্যাক পিকার্স, ওর সঙ্গে দেখা হয়েছে। মেয়েটা ওকে বলেছে তুমি এখানে কেন এসেছো, অনেক কোশ্চেন জিজ্ঞেস করেছিল, কিন্তু ভেলু কোনো আনসার দেয়নি তখন অবধি। এরপরে মেয়ে বলেছে আমি বুঝতেই পেরেছি, আই হ্যাভ এক্সপিরিয়েন্স, কারণ তোমার মতো আমার মতো অনেক ছেলে মেয়েরা এই শহরে আসে, তাই তুমি আনসার দাও বা না দাও, তোমাকে দেখে আমি বুঝতে পারছি যে তুমি বাড়ি ছেড়ে এসেছো, আর যদি খেতে চাও তাহলে আসো আমার পিছনে। এটা বলে মেয়েটা যখন হাঁটতে লাগলো, ওই সময় ভেলু ভাবছিল আমি আর কি করব, আমি কি ওর পিছনে যাব না যাব না। এটা ও যখন ভাবছিল
আর সময় ছিল না, ও দেখছিল মেয়েটা চলেই যাচ্ছে, মেয়েটা আর ঘুরে তাকাচ্ছেই না যে ছেলেটা ওর পিছনে আসছে কি দেখেনি। ভেলু এই সিচুয়েশনটা দেখে আরে মেয়েটা তো চলেই যাবে, আর তো আমার কোনো হোপ নেই, ভেলু ওর পিছনে হাঁটতে লাগলো। এইটুক আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা দেখব যখন ভেলু ওর পিছনে গেছিল তখন কি হয়েছিল। পার্ট 2-তে আমরা দেখব কি পয়েন্টস আছে। দেখো, ভেলু ফলোজ হিজ ফ্রেন্ড থ্রু দি crowded streets to a big building. Behind the building there is a big garbage bin. Velu wonders why they are there at all. কি বলছে, বেলু তো এখন ওর মানে এখন তো আর কেউ নেই, ও এখনও ওর ভালো ফ্রেন্ড হতে পারেনি, কিন্তু আর যেহেতু কেউ নেই ওর সঙ্গে একটুখানি কথা হয়েছে, তার মানে মেয়েটা ওর বন্ধু হয়ে গেছে। ওই বন্ধুকেও ফলো করেছে, খুব ক্রাউড, খুব ভিড় ছিল, বহু লোকজন ছিল, কিন্তু ভেলু ওর পেছনে পেছনে দৌড় দিয়ে ওকে ধরার চেষ্টা করছিল। আর ওরা কোথায় গেছিল, একটা বড় বিল্ডিংয়ের পিছনে, যেখানে একটা বড় গার্বেজ বিন ইউ আন্ডারস্ট্যান্ড, যেখানে মানে সবাই এসে ওয়েস্ট ম্যাটেরিয়াল ফেলে, বিগ বক্স থাকে, ওইখানে বিল্ডিং পিছনে ওইটা ছিল। ভেলু ওয়ান্ডার্স ওয়াই দে আর দেয়ার অ্যাট অল। ভেলু তো আর কিছু, মেয়েটা তো চলেই যাচ্ছে, ওর পিছনে পিছনে ও যাচ্ছে, একটা বড় বিল্ডিংয়ের পিছনে গেছে যেখানে গার্বেজ আছে। আর ভেলু ভাবছিল আমরা এখানে কেন এসেছি, কেন ওই বিল্ডিংয়ের পেছনে ওরা গেছে। এই আনসারগুলো জানতে হলে আমরা এই স্টোরিকে গো থ্রু করবো পার্ট 2-কে। ওকে, সো টুডে উই আর গোয়িং থ্রু পার্ট 2. দেখো, he caught up with the girl as she was leaving the station. When they got to the road, Velu found that the vehicles kept coming and never stopped for anyone. Smoke and dust flew at him from all sides, making his head spin. They had to wait for a long time before they could find a gap to run through. Velu kept hesitating, and the girl finally dragged him to the other side. দেখো এই সিচুয়েশনটা কেন এসেছে, ও যখন মেয়েটা স্টেশন ছেড়ে দেবে, ভেলু গিয়ে ওকে ধরে নিয়েছে, মিন্স ওর সঙ্গে হয়ে গেছে। এরপরে ওদেরকে একটা রোড ক্রস করতে হবে, আর রোডে খুব ভিড় ছিল। দেখো এটাতে একটু ক্লোজ করে যদি দেখো কিভাবে এত গাড়ি আসছে, এত ভিড় আছে, এত স্মোক ধোঁয়া, গাড়ির অনেকগুলো মানে গাড়ি যখন একসঙ্গে চলে, ধোঁয়া, ডাস্ট, বালি এইসব উড়ে, এই সিচুয়েশান ছিল। আর ওরা দাঁড়িয়েছিল অনেকক্ষণ। আর ভেলু কেন হেজিটেট ফিল করছিল, ওর সাহস পাচ্ছিল না যে ও ক্রস করবে। কেন? বিকজ ওর বাড়ি গ্রামে আছে, আর গ্রামে এত গাড়ি থাকে না, তো এত ভিড় দেখে ও খুব হেজিটেশন ফিল করছিল, ও রাস্তা ক্রস করতে পারছিল না। তখন ওই মেয়েটা কি করেছে, ভেলুকে ধরেছে আর ড্র্যাগ করে, মানে পুশ করে একদম নিজের সঙ্গে নিয়ে রাস্তা ক্রস করেছে। What do you think you are doing? Grazing cows? If you stand around in the middle of the road like that, you will be chutney. Velu's heart was still beating fast. He looked back at Central Station and the traffic speeding by. How had they managed to come through that? They walked along the side of the road under some huge signboards. Velu looked up the pictures, banyans, car tires, pens, a woman holding a box. The writing was all in English, so he did not know what it meant. কি বলছে, যখন মেয়েটা ভেলুকে এইভাবে ড্র্যাগ করে নিয়ে এসেছে, নিয়ে রাস্তা ক্রস করে ফেলেছে, এরপর বলছে কী ভাবছো, হ্যাঁ কী করছো কি তুমি, হ্যাঁ তুমি কি এখানে, এই যে গ্রামে কি হয়, ছেলেরা, ছোট ছোট ছেলেরা জেনারেলি গরুদেরকে জঙ্গলে বা বড় বড় মাঠে নিয়ে যায় ঘাস খেতে, বলছে তুমি কি ওটার জন্য এসছো, হ্যাঁ রাস্তায় যদি এইভাবে তুমি ঘুরতে থাকো বা দাঁড়িয়ে থাকো, গাড়ির মাঝখানে পড়ে যাবে আর তুমি চাটনি হয়ে যাবে। কেন? যদি ওর উপরে গাড়ি চলে যায়, ও যদি পড়ে যায়, চাটনি মিন্স লাইক ভর্তা হয়ে যাবে তোমার। আমরা জেনারেলি বলি না, এভাবে যদি করো তাহলে কি হবে, তোমার ভর্তাই হয়ে যাবে। তো বলছে তুমি ইউ উইল বি চাটনি। ভেলুজ হার্ট ওয়াজ, আর ওই মেয়েটা তো এসব বলেই যাচ্ছে, কিন্তু ভেলুর কি হচ্ছে, ভেলুর হার্ট একদম, ওর হার্ট বিট ওয়াজ ভেরি ফাস্ট।
he was just nervous, was thinking, my God, what just happened? What just happened? So he was very nervous and his heart was beating. ওর হাত খুব জোরে জোরে beat করছিল. He looked back at Central Station and traffic speeding by. ক্রস করার পরে তো দেখছে এত ভিড়, এত ট্রাফিক, গাড়ি এইভাবে আসছে যাচ্ছে, এক সেকেন্ড কারোর জন্য থামছে না. How had they managed to come through that? They walked along the side. বলছে মা জানি না এই কীভাবে আমরা এই রাস্তাটা ক্রস করে এসেছি. বেলু ভাবছে, আর যখন ক্রস করে রাস্তার সাইডে ওরা হাঁটছে তাহলে আমরা দেখি না রাস্তাঘাটে অনেক বড় বড় সাইনবোর্ড লাগানো থাকে যে কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টের জন্য, আর গ্রামে জেনারেলি এগুলো থাকে না. তো দেখছি অনেক কিছু সাইনবোর্ড লেখা দেওয়া আছে, এটার মধ্যে বানিয়ান, গেঞ্জি, গাড়ি, টায়ার্স এগুলো আছে, কিন্তু লেখাটা ইংলিশে লেখা আছে. আর ভেলু ও ইংলিশ পড়তে পারে না, তাই ও বুঝতেই পারছিল না যে এই সাইনবোর্ড কিসের জন্য. The girl turned onto a wide bridge and walked up. Velu stopped and peeped over the railing. Under him, the road ran into the city. In a distance, he could see huge building and towers and more roads. তো ওরা তো একটা ছিল, ব্রিজের উপরে ছিল. তো মেয়েটা চলে যাচ্ছে, কিন্তু বেলু কি করছে, ও তো কোনোদিন এইসব দেখেনি. ওই রেলিং থেকে এইভাবে করে দেখছে কি আছে নিচে. দেখছে খুব লম্বা লম্বা রোডস আছে, গাড়ি ভর্তি একদম. আর ওইখান থেকেও কি দেখতে পাচ্ছিল, খুব দূরে একটি বড় বিল্ডিং ছিল. বড় বিল্ডিং আর কি ছিল, অ্যান্ড টাওয়ার্স অ্যান্ড মোর রোডস. খুব বড় বিল্ডিং আর বড় বড় টাওয়ার্স. সি that building with the wall around it. If you are not careful, you will be soon be counting bars there. বলছে কি বলেছে, যখন ও দেখছে, বেলু তো খুব মানে কিউরিয়াস হয় একদম, মানে ও ফিল করছে যে এত বড় বড় বিল্ডিং, কিসের বিল্ডিং, এত বড় বড় টাওয়ার, এই রোডগুলো কোথায় যাচ্ছে. তখন জয়া কি বলছে, দেখেছো ওই বিল্ডিংটা, দেখেছো ওই বিল্ডিংটা, তুমি যদি সাবধানে না থাকো তাহলে তোমাকে ওই বিল্ডিংয়েই যেতে হবে. আর গিয়ে কি বিহাইন্ড দ্য বার্স, বার্স মিনস আয়রন রোডস. বলছে জেলখানায় যে রুমগুলো থাকে, দরজা রুম 3 দিকে থাকবে, একদিকে শুধু বার্স থাকবে, দ্যাট ইজ আয়রন রডস. আয়রন রডস, ওকে. সো বলছে তুমি যদি সাবধানে না থাকো তোমাকে ওই বিল্ডিংয়ে যেতে হবে, আর তুমি ওই আয়রন রডগুলোর পিছনে, তোমাকে লোহার পেছনে তোমাকে থাকতে হবে. ওই রডগুলো থাকে না লোহার, ওটার পেছনে তোমাকে থাকতে হবে. তখন বেলু বলছে, বেলু স্কুইন্টেড অ্যান্ড রিড দ্য তামিল সাইন, সেন্ট্রাল জেল. কোনো রকম ওইখানে তামিলে লেখা ছিল, ও ইংলিশ পড়তে পারতো না, বাট তামিল হি কুড রিড. সো ও শুনছে যে মেয়েটা কি বলছে. তখন বেলু চেষ্টা করে পড়ছে, দেখেছে কি, আচ্ছা সেন্ট্রাল জেল লেখা আছে ওইখানে. তখন বলছে, বেলু বলছে, ওয়াই আই হ্যাভেন্ট ডান এনিথিং রং. কেন কেন আমি ওই বিল্ডিংয়ের আমাকে যেতে হবে, আমি কিছু করিনি. You don't have to do anything. Who is saying? This girl. Girl বলছে তোমাকে না কিছু করতে হবে না. Just don't get caught. That is all. তোমাকে কিছু ভুল করতে হবে না, কিন্তু একটা কথা মনে রাখবে, ধরাতে পড়বে না. ধরাতে মানে ওই পুলিশ, ওদের ধরাতে পড়বে না. তুমি কিছু রং যদি নাও করো ওরা তোমাকে ধরে নিতে পারে, তাই ওদের কাছে আশেপাশে তুমি থাকবে না. কে বলছে, মেয়ে বলছে. কাকে বলছে, ভেলুকে. ভেলু যখন জিজ্ঞেস করেছে কেন, আমি কি করেছি যে আমাকে ওইখানে যেতে হবে, তখনই মেয়েটা বলল তোমার কিছু করতে হবে না, যদি ধরাতে পড়ো ওরা তোমাকে নিয়ে যাবে. কোথায়, ওই বিল্ডিংয়ে. আর কোথায় রেখে দেবে, বিহাইন্ড দি বার্স. ওকে. দেন what does she mean? Velu wondered. Meanwhile, the girl was already
heading down the bridge with the sack on her shoulder. What was in it? He had seen her putting plastic cups into it and the station. বলছে যখন ও মেয়েটা এসব বলছে বেলু ভাবছে ও কী বলছে, ও এসব কী বলছে, বেলুর মাথায় কিছু ঢুকছিল না যে ও কী বলছে। কারণ দেখো দুইজনেরই প্রায় একই রকম বয়স, কিন্তু বেলু এখন গ্রাম থেকে এসেছে, শহরে কি হয় এখনও ও জানতো না। আর বেলুর বয়স কত? 11 বছর, আর মেয়ে ওর কাছাকাছি 10 হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে। কিন্তু দেখো ম্যাচুরিটি, সিচুয়েশন, শহরে থাকছে, যে সিচুয়েশনে থাকছে ও কত ম্যাচিওর হয়ে গেছে, তাই এত ম্যাচিওর লেভেলে কথা বলছে যে বেলু ধরতেই পারছে না যে মেয়েটা বলছে কি। তখন এরপরে দেখছে মিনওয়াইলে যখন বেলু এসব ভাবছে যে ও কী বলছে, কি বলে, কি না, ওর মানে কি, তখন মেয়েটা আবার ব্রিজ থেকে নেমে যাচ্ছে, ঠিক আছে। তখন ও ভাবছে যে আরে ও কোথায় যাচ্ছে, আর একটা ব্যাগ দেখো ওর শোল্ডারে, ওর কাঁধায় একটা ব্যাগ, বস্তা রেখেছে মেয়েটা, একটা বস্তা, আর বস্তার ভেতরে কি আছে, কি কি পিক করছে, স্টেশনে অনেকগুলো ইয়ে নিয়েছিল, ইউজ করা কাপ, প্লাস্টিক বটলস, অল থিংস শি পুট ইন হার স্যাক। তো এটাও দেখছে, এটা তো ও নিয়ে যাচ্ছে। এরপরে বলছে when was in it, so what are you carrying in that bag? এবার ভ্যালু জিজ্ঞেস করে নিয়েছে, তো দেখেছিল ওইখান থেকে কাপ টাপ তুলছিল ইউজ করা, কিন্তু তবু ভ্যালু আবার জিজ্ঞেস করেছে কি, হোয়াট আর ইউ ক্যারিং ইন দ্যাট ব্যাগ, তুমি ওই ব্যাগে কী নিয়েছো, কি আছে তোমার ব্যাগে? থিংস, বটলস, পেপার। ভ্যালু wondered what she was doing with them, but he felt shy to ask any more question. দেখো জিজ্ঞেস করেছে তোমার ব্যাগে কি আছে, মেয়েটা বলছে কি জিনিস, এইগুলো জিনিসই আছে, বটল আছে, কিছু পেপার আছে। এইবার ভেলু ভাবতে লাগলো এই ইউজ করা বটল, এই পেপার ও কি করবে, কেন নিচ্ছে। কিন্তু এইবার ও কোশ্চেন জিজ্ঞেস করেনি, ভেলু এইবার কোশ্চেন জিজ্ঞেস করেনি। কেন? ওর খুব লজ্জা লাগছিল যে আমি কত কোশ্চেন জিজ্ঞেস করছি, কত কিছু। অনেক সময় হয় না আমরা অনেক কিছু জানতে চাই কিন্তু জিজ্ঞেস করি না, একটু আনইজি ফিল হয় যে এত কোশ্চেন জিজ্ঞেস করব কি। তখন দেখো it was still morning but the sun blasted down on the tar and Velu's bare feet burned. দেখো bare feet মানে কি, bare feet without shoes। এরপরে বলছে Velu wondered, okay, it was still morning but the sun blasted down on the tar and Velu's bare feet burned। এখনও কিন্তু সকালে ছিল, কিন্তু এত রোদ বের হয়েছিল যে টার রাস্তা, মানে পিচের রাস্তা হয় না, টার দিয়ে বানানো থাকে, কালো কালো যে টার, ওটা গরম করে এটা হিটে একটু একটু মেল্ট হওয়া শুরু হয়। বলছে এত গরম, আর বেলুর পায়ে জুতো ছিল না, ওর পা পুড়ে যাচ্ছিল। তখন কি হলো, ইট ওয়াজ নট লাইক ওয়াকিং অন আ মাড রোড। আর এই পিচ রাস্তায় হাঁটা মানে এরকম না যে মাড রোডে, গ্রামে কি হয় পিচ রাস্তা আমরা দেখি না, মাটির রাস্তা হয়, ম্যাক্স টু ম্যাক্স কী দেখি আমরা, ইটের শোলিং করে রাস্তা বানানো হয়। তো এটা ওটা না, টার একদম গরম হয়ে যাচ্ছে, ও পা পড়ে যাচ্ছে। তখন কি হয়েছে দেখো, হি ওয়াজ সোকড উইথ সোয়েট, সোকড, এত রোদ, এত গরম লাগছে ওর, সোকড সোকড, সোকড মানে কি, ওয়েট, ভেজা। বলছে সোকড উইথ ওয়েট মানে একদম ঘামে ভিজে গেছে ওর বডি, এত গরম পড়ছে। সোকড উইথ সোয়েট, হি ট্রাইড হার্ড টু ওয়াক ইন দি শেড অ্যান্ড কিপ আপ উইথ দি গার্ল।
ও খুব চেষ্টা করেছে যে একটু ছায়াতে হাঁটি আর মেয়েকেও ধরে রাখি, মানে ওর পিছাটা না ছাড়ে, যদি ও কোথাও চলে যায় ওর কি হবে, ওর ছাড়া আর কোনো উপায়ও নেই। তখন কি হলো, he tried hard to walk in the shade and keep up with the girl. At the same time, he walked really fast. How far away was the food? কারণ মেয়েটা বলছিল না, খেতে চাও তাহলে আমার পিছনে আসো বলে হাঁটা দিয়েছিল, আর তো কিছু বলেনি। কোথায় নিয়ে যাবে, কি খাবার দেবে, ভেলু ওর পিছনে পিছনে যাচ্ছে। এদিকে ভীষণ গরম লাগছে, পায়ে জুতো নেই আর টায়ার্ড হয়ে যাচ্ছে, কিন্তু খুব ফাস্ট মেয়ের পেছনে পেছনে যাচ্ছে আর ভাবছে আর কত দূরে আছে খাওয়া। After almost an hour of walking, they stopped in front of big building. And building এর নাম দেখো, খুব স্লোলি আস্তে করে বেলু পড়ছে, শ্রী রাজা রাজেশ্বরী প্রসন্ন কল্যাণ মণ্ডপম। Read Velu slowly. A sign with letters made of flowers said, Groom Devi Vinayagan Bride Rani. তো এই বিল্ডিং এর নাম কি ছিল? রাজা রাজেশ্বরী প্রসন্ন কল্যাণ মণ্ডপম। এটা মানে একটা বিয়ে ঘর। ওইখানে বাইরে ফুল দিয়ে সাজানো, লেখা ছিল বর আর বধূর নাম। কি ছিল? বরের নাম ছিল জেভি বিনায়াগন অ্যান্ড ব্রাইড, বধূর নাম ছিল রানী। Velu stared at the big cars parked outside. One of the cars had a flower garland and roses tapped on it. ভেলু তো একদম দেখছি এতগুলি গাড়ি, বিয়ের বিল্ডিংয়ের বাইরে এতগুলো গাড়ি রাখানো আছে, একটা গাড়ি খুব সুন্দর মালা টালাও রোজ গোলাপ ফুল দিয়ে সাজানো আছে। হি ওয়াজ ভেরি মাচ অ্যাট্রাক্টেড, খুব একদম। অ্যান্ড the girl looked around, pulled one off quickly and stuck in it her hair. Come on, she said. এদিকে তো বেলু দেখছে সাইনবোর্ড এত সুন্দর লেখা আছে, ফুল দিয়ে সাজানো আছে, আর মেয়েটা কি করেছে, এদিকে দেখেছে ওই দিকে দেখেছে। যখন দেখছে কেউ দেখছে না, ওখান থেকে একটা ফুল নিয়ে ওর চুলে লাগিয়ে নিয়েছে। আর ও লাগানোর পরেই বেলুকে বলছে, কি আসো। Are we going to eat here? asked Velu, looking at the huge hall and the people inside. তো বুঝে গেছে এটা তো বিয়ের ঘর, তার মানে ওইখানে ভালো খাওয়া দাওয়া আছে, এত বড় বিল্ডিং আছে, এত লোকজন ভেতরে আছে। ভেলু বলছে, আমরা কি এখানে খাবার পাবো? এইবার দেখো মেয়েটা বলছে, হোপস, said the girl, shaking her thumb under his nose. মেয়েটা মানে, কারণ বেলু এত কোশ্চেন জিজ্ঞেস করছে, এত মানে এই কারণে মেয়েটা ওর নাকের নিচে এইভাবে করে, হোপ, আশা করি আমরা খাবার পাবো। She led him behind the hall. There was a big garbage bin overflowing with rubbish. আমরা চ্যাপ্টার স্টার্টিং যখন হয়েছিল, ছিল না যে আমরা জানবো ওরা যে বিহাইন্ড বিগ বিল্ডিং ওরা কেন গেছিল, ওরা ওইখানে চলে এসেছে। এবার আমরা জানতে পারবো কেন এসেছে। দেখেছে বিল্ডিংয়ের পেছনে একটা বিগ গার্বেজ বিন আছে, মানে যেখানে জাবরা ওয়েস্ট ম্যাটেরিয়াল ফেলা হয়, বড় একটা বাকেট ওইখানে আছে, আর একদম ভর্তি হয়ে গেছে, ভর্তি হয়ে অনেক সব যা ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে ওগুলো নিচে পড়ে যাচ্ছে। Two goats were standing on the pile fighting for a banana leaf. আর শুধু এটা না, ওই নোংরার মধ্যে দুটো গোট, ছাগল ছিল, ওই দুটো ছাগল নিজের মধ্যেই ঝগড়া করছিল, একটা ব্যানানা লিফ কলা পাতা দেখেছে ওটা খাওয়ার জন্য। A cloud of flies buzz around their legs. আর যেখানে নোংরা জিনিস থাকে ওইখানে আমরা কি দেখতে পাই, অনেকগুলো মাছি ঘুরে বেড়ায়, ভিন করছে। তো ওরা তো দাঁড়িয়ে আছে ওইখানে, একদম অনেকগুলো মাছি ওদের পায়ের পাশে এসে বাজিং সাউন্ড করছে, এরকম, ঠিক আছে। There was a rotten smell in the air. আর এত যদি আমরা এই ডাস্টবিনের কাছে যাই, কীরকম স্মেল হয়, খুব ব্যাড স্মেল। তো একটা পচা গন্ধ আসছিল, আর ভেলু ওটা সহ্য করতে পারছিল না।
The girl picked up a squashy banana and held it out to Velu. মেয়েটা ওটার মধ্যে খুঁজে টুজে একটা খুব গলা একটু একটু পচে গেছে এরকম একটা কলা পেয়েছে, নিয়েই ভেলুর কাছে এইভাবে থ্রো করে দিয়েছে। থ্রো করতে কী হয়েছে দেখো, ভেলু ওয়াজ শকড। আর উই গোয়িং টু ইট? সরি, থ্রো করে বলছে হেয়ার ইজ ইয়োর ফুড, নাও তোমার খাবার। আর ভেলু ওটা ধরে বলছে আরে আমরা কি এটা খাবো? আর উই গোয়িং টু ইট দ্যাট দেয়ার লেফট ওভার, আমরা কি ওদের মানে যা ওরা ফেলে দিয়েছে আমরা এটা খাবো? ছে, what do you think? I am a dog. I only take untouched food. Here's some more. Catch. She threw him a vada. Velu looked at it with distaste. বলছে তুমি কি ভাবছো আমি কোনো কুকুর না যে এগুলো খাবো। তখন কি হয়েছে, ও এটা বলার সঙ্গে বলছে আমিও খুব ফ্রেশ জিনিস খাই, আর একটা ভাড়া ওর দিকে ফেললো, ভেলুর দিকে। Come on, hero, eat it. You think I like it? I told you, you will find you something to eat. Don't think I have money to buy food for you. বলছে দেখো হিরো, আসো এদিকে, খাও। আমি বলেছিলাম না তোমাকে খাবার দেব, এইবার খাওয়ার আছে তুমি খাও, আর আমার কাছে কোনো টাকা পয়সা নেই যে আমি তোমাকে কিছু কিনে দেব, ঠিক আছে? মেয়ে বলছে, কাকে বলছে? ভেলুকে বলছে। You would better eat what you get until you have your own money. যা দিচ্ছি খাও, যতক্ষণ তোমার কাছে নিজে নেই, নিজে কিনে না খেতে পারছো, যা দিচ্ছি এটাই খাও। You hesitated, Velu hesitated, but his stomach squeezed him again. He gulped down the banana and vada. His stomach felt better immediately. আর ভেলু করবে কি, দিয়েছে, ভেলু খেয়ে নিয়েছে, কারণ ও খিদে ওর পেট এইভাবে মুচড়া খাচ্ছিল। যখন দিয়েছে, নাও হি ফিলস বেটার। He could have eaten at least 10 times more, but the girl could find only one more banana which she ate herself. একটা কলা খেয়ে ওর কী হবে, ও যা পেয়েছে এটা থেকে আরও 10 বার বেশি যদি করে দেয় এত খেতে পারবে, ওর এত খিদে পেয়েছে। কার? ভেলুর। কিন্তু মেয়েটা শুধু আরেকটা কলাই খুঁজে পেয়েছিল, আর ওটা ও নিজেই খেয়ে নিয়েছিল। It is too early. They have only eaten tiffin. If you are still hungry, you will have to wait for them to finish lunch. You can wait if you want. মেয়েটা বলছে আমরা না খুব তাড়াতাড়ি চলে এসেছি, লাঞ্চ এখনও হয়নি, কলা টলা যেহেতু পড়া আছে, বড়া কলা এগুলো আছে, তার মানে ওরা খালি এখন টিফিনই খেয়েছে, আর যদি লাঞ্চ খেতে হয় ওয়েট করতে হবে, তুমি যদি ইচ্ছে করো। মেয়েটা বলছে বেলুকে, I have to work, I am going. তুমি ওয়েট করো, কিন্তু আমাকে তো কাজ করতে হবে। মেয়েটা বলছে আমাকে কাজ করতে হবে, তুমি ওয়েট করার ইচ্ছা থেকে ওয়েট করো। এরপর I am going. She picked up a couple of bottles from the heap, threw it into her sack, then she walked off. ও এটা বলে ওইখান থেকে কিছু বটল নিয়ে ওর ব্যাগে ওর বস্তা ফেলে ও হাঁটা শুরু করেছে মেয়েটা। Velu panicked. He realized that if the girl left him, he had no idea where he was and what to do. যখন মেয়ে চলে যাচ্ছে ও ভয় পেয়ে গেছে, আর মেয়ে চলে গেলে আমি তো মানে জানি না আমার কোথায় কী করব, আমি কোথায় আছি, কী করব। ও মেয়ের পেছনে হাঁটতে লাগলো। It was better to stick to her. She seemed to know her way around. He ran after her again. Hey, he called. He did not even know the girl's name. Hey, what is your name? মেয়ে যখন চলে যাচ্ছে ও তো ডাকছে এই এই এই, কারণ মেয়ের নাম জানে না, এখনও জিজ্ঞেস করেনি, তাই বলছে এই এই তোমার নাম কি? He asked her, hurrying behind her. She stopped and turned around. যাচ্ছিল যখন বলছে এই তোমার নাম কি, থামিয়ে গেছে মেয়েটা, থামিয়ে বলছে, এভাবে ঘুরে তাকালো, তাকিয়ে কি বলেছে, ওহো, so you have been following me around without even knowing my name. জয়া বলছে, ও তুমি আমার পেছনে পেছনে আসছিলে, আমার নামও জানতে না, আমার নাম জয়া। I am not following you. What then? Who got you food? ছেলেটা বলছে আমি তোমার পেছনে আসছিলাম না। বলছে আচ্ছা, তাহলে কি, তোমাকে খাবার কি দিয়েছে, কে দিয়েছে? Can I come with you? Where are you going? Come if you want. This bag is full. I have to go home to get another one. তখন বলছে আচ্ছা ঠিক আছে। যখন মেয়েটা বলছে আমার নাম জানো না আর বলছে আমার পিছনে আসছো না, ঠিক আছে, তাহলে তোমাকে খাবার কে দিয়েছে? এটা শুনেই ভেলু বলছে
যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কি তোমার পিছনে আসতে পারি, তোমার সঙ্গে আসতে পারি? তুমি কোথায় যাচ্ছ বলো? মেয়েটা বলছো, হ্যাঁ তুমি যদি ইচ্ছা করো আমার সঙ্গে আসতে পারো, আমি যাচ্ছি, আমার ব্যাগ ভরে গেছে, আমি বাড়ি গিয়ে এটা খালি করব বা আরেকটা নেব। এটা তোমাদের পার্ট 2। পার্ট 1-এ আমরা দেখেছি দুজনের কথা হয়েছে, ওরা এক জায়গায় এসেছে, ওরা এসে কিছু লেফট ওভার ফুড ছিল ওগুলো খেয়েছে, খাওয়ার পর জয়া যখন চলে যাচ্ছিল আবার বেলু ওকে ওর পিছনে পিছনে হাঁটতে লাগলো। এইবার মেয়ে ওর বাড়ি যাচ্ছে, বাড়ি গিয়ে যে বস্তা আছে ভরে গেছে ওটাকে খালি করবে, এটার জন্য যাচ্ছে, আর বেলু ওর সঙ্গে চলা স্টার্ট করেছে। থার্ড ফেজে আমরা জানবো যে ওর বাড়ি কীরকম, মেয়ের বাড়ি কীরকম, জয়ার বাড়ি কীরকম আছে, আর ও কি করে, আর বেলুকে কিভাবে এই কাজে ইনভলভ ও করবে, কারণ আর কোনো উপায় ওদের কাছে নেই। আমরা থার্ড পার্টে ওটা জানবো। তাহলে সেকেন্ড পার্টে আমরা জেনেছি যে বেলু যখন ওর পিছনে গেছে, ওরা একটা বড় বিল্ডিংয়ের পেছনে গেছিলো যেখানে বিয়ের বাড়ি ছিল, বিয়ের বাড়ির পেছনে একটা গার্বেজ ছিল, পাইল অফ গার্বেজ ছিল, ওইখান থেকে কিছু খাওয়ার নিয়ে ওরা দুজন খেয়েছে। খাওয়ার পরে আবার যখন মেয়েটা চলে যাচ্ছিল, বেলু ওকে ওর নাম জিজ্ঞেস করেছে, নাম জিজ্ঞেস করার পরে ওকে বলেছে যে আমি কি তোমার সঙ্গে আসতে পারি, কোথায় যাচ্ছ? জয়া বলেছে আমি আমার বাড়ি যাচ্ছি, আর ওর পিছনে চলতে লাগলো। থার্ড ফেজে আমরা জানবো। ঠিক আছে, টিল দ্যাট বাই, থ্যাংক ইউ।